মোমো তো অনেকেই অনেক পদ্ধতিতে বাসায় বানিয়ে খেয়েছেন অথবা দোকানে কিনে খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব যার সাহায্যে আপনারা খুবই সহজে সুস্বাদুভাবে এই মোমোটি তৈরি করে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তখন আর দোকানে কিনে খাওয়ার কথা মনেই থাকবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করা মোমোর রেসিপি। মোমোর রেসিপিটি আজ আমি চিকেন দিয়ে তৈরি করব। তার জন্য আমি এখানে একটি ব্রয়লার মুরগি ভিজিয়ে রেখেছিলাম। মুরগিটা আনার পর কেটে কেটে পিস করে এভাবেই একসাথে রেখে দিয়েছিলাম, আলাদা করে রাখা হয়নি। এখন আমি সব হাড় সহ মাংসগুলো একটা আলাদা বাটিতে উঠে রেখেছি। আর এখানে আজকে আমি মাত্র 3 পিস মুরগির মাংস দিয়ে আজকে মোমোটা তৈরি করে দেখাবো। ছোট ছোট 3 টুকরা মাংস দিয়ে আমার অনেকগুলো মোমো আজকে হয়েছে। তো মোমোগুলো বানানোর জন্য মাংসটাকে প্রথমেই আমি খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি পাটাতে একটু বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, মানে মাংসটা একবারে কিমা করে নিতে হবে। তো ব্লেন্ডার বের করতে আমার অনেকটা পরিমাণ ঝামেলার মনে হয়, তাই পাটাটা হাতের কাছে থাকে, সেটা দিয়েই আমি এটাকে সুন্দর করে একদম মিহি করে বেটে নিচ্ছি। সবগুলো মাংস আমার বাটা হয়ে গেলে আমি পাটা থেকে সুন্দর করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর দেখেন 3টা মাংসর পিস থেকে কতটুকু পরিমাণ চিকেন বের হয়েছে। তো এখন আমি মোমোতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে। আর মোমোর জন্য যে চিকেনটা নিয়েছি সেটা কতটা পরিমাণ মিহি হয়েছে সেটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো মোমো বানানোর সময় আমি প্রথমেই যে ভুলটা করতাম সেটা হচ্ছে মোমোর মধ্যে আদা রসুন বাটা দিতাম, হলুদের গুঁড়া দিতাম। তখন দেখা যেত এটা খেতে একদমই ভালো লাগতো না। তো আপনাদেরকে সেটাই আজকে বলছি, মোমো বানানোর সময় আদা রসুন বাটা অথবা হলুদের গুঁড়া একদমই ব্যবহার করবেন না। আর মোমো বানানোর জন্য মাংসটাকে অবশ্যই চেষ্টা করবেন একবারে মিহি করে কিমা করে নেওয়ার জন্য। তো মোমোর পুরের জন্য আমি এইখানে প্রথমে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে ঝাল করে খাওয়ার জন্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি, 1 ফালি লেবুর রস। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে গরম তেলটাই দিয়ে দিচ্ছি। এই গরম তেলটা দেওয়ার পরে এর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। গরম তেলটা দেওয়ার পর আমি খুব সাবধানতার সাথে মাংসটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে মাংসের সাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে। আর মিক্স করা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে। একটা সাইডে এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এর থেকে যে সুন্দর ঘ্রাণ এসেছে, মন চাচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, মাংসটাকে রেস্টে রেখে এখন আমি যে আটার ডোটা আছে তো সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে করার অবশ্যই চেষ্টা করবেন। ময়দার মধ্যে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি বাড়িতে সব ধরনের রান্নাই করে থাকি সরিষার তেল দিয়ে, কিন্তু মোমোর মধ্যে সরিষার তেলটা দিলে কেমন জানি আমার একটা ঝাঁঝালো ফ্লেভার লাগে, তাই আমি আজকে সরিষার তেলটাকে সম্পূর্ণ স্কিপ করেছি। এরপর এখানে আমি আটার ডোটাও রেডি করে এক সাইডে রেখে দিয়েছি আর মাংসের পুরটাও রেস্টে রেখে দিয়েছি। এরই ফাঁকে আমি যে ডিপিং সসটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 3-4টা পরিমাণ শুকনো মরিচ টেলে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। আর যে শুকনো মরিচটা টেলে নিয়েছিলাম তো সেটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সয়া সসটা দেওয়ার সময় আপনারা খুবই সাবধানতার মধ্যে থাকবেন, কারণ সয়া সসটা দেওয়ার পর সাথে সাথে তেল থেকে অনেক পরিমাণে বুদবুদ ছিটতে থাকে। তো যাই হোক, আপনাদের বাসায় যদি সাদা তিল থাকে তাহলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ সাদা তিল অ্যাড করে দিবেন। আমার বাসায় ছিল না, তাই আমি এটাকে স্কিপ করেছি। বাসায় যা থাকে আমি তাই দিয়ে সাধারণভাবে নাস্তা তৈরি করার সবসময় চেষ্টা করে থাকি। তো চিলি অয়েলটা আমার বানানো হয়ে গিয়েছে, সেটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এরই মধ্যে আমার ডোটা রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি মোমোর জন্য সুন্দর করে গোল গোল লেচি কেটে নেব।
আমি যেই হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার থেকে আমি 3 ভাগ করে নিয়েছি। মোমোর রুটিটা একদমই পাতলা করতে হবে, তার জন্য আমি ছোট ছোট করে 3টা ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগের ময়দা দিয়ে আমি সুন্দর করে একটা বড় করে পাতলা করে রুটি বেলে নিয়েছি। রুটিটা অনেক পাতলা করে বেলার চেষ্টা করবেন, এতে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। এখন আমি যে বয়ামের মধ্যে মুখটা থাকে তো সেটা দিয়ে আমি গোল গোল করে এই মোমো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাজারে বিভিন্ন ধরনের কাটার পাওয়া যায়, তো সেগুলো দিয়েও কাটতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পাতলা করেছি। আর আমি একটা রুটি থেকে 3টা গোল করে ছোট সাইজের মোমো আকৃতির করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সমপরিমাণে পুর দিয়ে দিয়েছি। মোমোর মধ্যে বেশি পরিমাণে চিকেনের পুরটা দিলে মোমোটা খেতে অনেক বেশি মজা লাগে। মানে মোমোটা খাওয়ার জন্য মুখে দিলে চিকেনের পুরটা বেশি পরিমাণে পেলে মোমোটা খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি খুবই কাছ থেকে আমি কিভাবে মোমো শেপটা দিয়ে নিয়েছি। প্রথমে মাঝখান থেকে একটা ভাঁজ করে এক সাইড থেকে 3টা ভাঁজ করে নিয়েছি, এরপর অপর সাইড থেকে আরও 3টা ভাঁজ করে নিয়েছি। আমি ঠিক আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে শাড়ির আমরা যেভাবে কুচি করে থাকি তো সেভাবে করে আমি কুচি করে 2টা শেপে আমি মোমো বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেই শেপটা বেশি সহজ লাগে সেই শেপ অনুযায়ী মোমোটা তৈরি করে ফেলতে পারেন। আমার হাফ কাপ পরিমাণ আটা আর 3 পিস মুরগির মাংস থেকে এখানে 12টা মোমো হয়েছে। আমি যেহেতু একাই খাবো তো আমি অল্প পরিমাণেই বানিয়েছি, আপনারা পরিমাণ মতন আন্দাজ করে দিতে পারেন। আর আপনারা ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো টাইমে ফ্রিজ থেকে 2-3 মিনিট আগে বের করে তারপরে স্টিম করে নিতে পারেন। এখন আমি আজকে মোমোটা কোনো স্টিমারে দিয়ে স্টিম করব না, আমি এটা সরাসরি কড়াইতে দিয়েই স্টিমটা করব। তো তার জন্য আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর একে একে সবগুলো মোমো দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতন অপেক্ষা করব। এই 5 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন মোমোগুলো কতটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি খুবই পাতলা করে মোমোগুলো বেলে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। আর মাংসের কিমাটাও যেহেতু একবারে মিহি করে কিমা করে নিয়েছি তাই এটাও বেশি সিদ্ধ হতে সময় লাগেনি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন সহজ রেসিপি অথবা লাইফস্টাইল ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।